একটা অফিসে সে চাকরি করে, অফিসের পিয়ন, ওই অফিসের ম্যানেজার হচ্ছে আমি। এই 2025-এ যদি আপনি মনে করেন যে হারিকেন জ্বালিয়ে পড়াশোনা করবেন, জাপানে কি গরু গাড়িতে করে যেতে পারবো? গুটিয়ে নেবেন কেন তারা? সিলি নাটকে কাজ করবেন না? সিলি নাটক ছাড়া কি ভালো নাটক হচ্ছে না? যে সিনেমাটা একাডেমিক অ্যাওয়ার্ড পাচ্ছে সেটাই কি একমাত্র সিনেমা? বাংলাদেশে প্রতিদিন জানেন অনেকগুলো সিনেমা রিলিজ হয়, অন্তত 100টার উপরে সিনেমা রিলিজ হয়। ওই পৃথিবীতে সবসময় 100-এ 100 তো আর ভালো হয় না, ওই 20 বা 10ই ভালো হয়, আর 90 তো তাই থাকে। জীবন সংগ্রাম, আপনারা আমরা সবাই মিলে যে জীবন সংগ্রাম করি, সেই জীবন সংগ্রাম আজকে নাটকের নাম। আজকে এটা হচ্ছে হামেদ হাসান নোমান লিখেছে, পরিচালনা হচ্ছে নাজমুল আলী। জাহের আলভী হচ্ছে মেন ক্যারেক্টার। একটা অফিসে সে চাকরি করে, অফিসের পিয়ন, ওই অফিসের ম্যানেজার হচ্ছে আমি। এই নাটকের জন্য না, টোটাল সাহিত্যের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। তবে একটা বিষয় আছে, প্রেজেন্টেশনটা জরুরি। প্রেজেন্টেশনটা কীভাবে করা হচ্ছে সেটা জরুরি। শুধু বক্তব্য তো ডকুমেন্টারি করেও করে ফেলা যায়, তাই না? এটা যদি একটু গ্রহণযোগ্যভাবে হয়, উপভোগ্যভাবে হয়, মানুষ সুন্দর করে বিনোদনটা পায়, সাথে সাথে মেসেজটাও পায়, এটাই হচ্ছে কথা। আমি আপনার এর সাথে একমত না। শিল্প সাহিত্যের জায়গা নেই, সিলি বলে কিছু হচ্ছে, এটার সাথেও আমি একমত না। আমি একমত এই জায়গাতে, আমি যেটা বলতে চাই যে আপনি একটা ভালো জিনিস চান, একটা ভালো সন্তান চান। মনে করেন আপনার সন্তানই নাই, ভালো সন্তান হওয়ার সম্ভাবনা নাই। আপনার সন্তান যদি 100 জন থাকে, ওখান থেকে 10 জন ভালো হওয়ার সম্ভাবনা আছে। যদি 10 জন থাকে, 1 জন ভালো হওয়ার সম্ভাবনা আছে। হতে দেন, যাদের টেকার তারা টিকে যাবে, যাদের টিকান না তারা ঝরে যাবে। কিন্তু গ্যাদারিংটা আসুক। আমার কম্পিউটার প্রফেশনে আমি অনেক দিন ধরে জড়িত, কম্পিউটার ট্রেনিংয়ের উপর, এবং কম্পিউটারের উপর আমি লিখি। তো একটা সময় অলিতে গলিতে কম্পিউটার ট্রেনিং সেন্টার হওয়া শুরু হলো। আমাকে বললো আপনি কী বলেন? আমি বললাম হতে দেন, কারণ অলিতে গলিতে হচ্ছে, কারণ ওরা তো ট্রেনিং করাতে হবে, ওর নিজেকে জানতে হবে, জানাতে হবে। একসময় দেখবেন ওরা জানাতে না পারলে ওরা নিজেরাই ঝরে যাবে। এখন দেখেন অলিতে গলিতে কম্পিউটার ট্রেনিং সেন্টার আছে? নাই। বরঞ্চ আমি যেটা বলবো যে এই যে আমি 8 বছর পরে 8 বছর কাজ না করার পরে কেন আমি ব্রেক করে আসছি, এই যে অনেক কাজ হচ্ছে, মনে হচ্ছে যেটা আগের বার 10 বছর আগে ভাবতেই পারিনি কখনো যে মানে অ্যাক্টিংকে প্রফেশন হিসেবে নেওয়া যায়। এখন ভাবতেছি হ্যাঁ সম্ভব, ইউটিউবের কারণে সম্ভব, ওটিটির কারণে সম্ভব। টেলিভিশনকে নিয়ে ভাবতেছি না অতটা, কারণ টেলিভিশনে বুঝে গেছে যে তাদেরকে এখন অনলাইনে আসতে হবে, কারণ ভবিষ্যতে অনলাইনে তো যাবে। এখন এই 2025-এ যদি আপনি মনে করেন যে হারিকেন জ্বালিয়ে পড়াশোনা করবেন বা ফিলিপস বাল্ব জ্বালায় পড়াশোনা করবেন, সেটা তো না। দিন তো চেঞ্জ হচ্ছে, টেকনোলজিকে আপনার গ্রহণ করতে হবে, তো নাহলে তো আপনি পিছিয়ে গেলেন। জাপানে কি গরু গাড়িতে করে যেতে পারবো? গুণী মানুষরা সিলি নাটকের কারণে গুটিয়ে নিয়েছেন কিনা আমি জানি না। গুটিয়ে নেওয়ার তো কোনো কারণ নাই, গুটিয়ে নেবেন কেন তারা? সিলি নাটকে কাজ করবেন না? সিলি নাটক ছাড়া কি ভালো নাটক হচ্ছে না? আজ থেকে কত বছর আগে, আজ থেকে প্রায় 15-16 বছর আগে আমার ক্যারাম করা ছিল, ক্যারাম নামে একটা নাটক করা ছিল, যেটা এখনও আমি যখন ফিমেল 3 এবং কিডনি করলাম তখন একটা পোস্ট, একজনের পোস্ট দিল যে ইনি কে, এনাকে কোথা থেকে নিয়ে আসা হলো, এনার অভিনয় ভালো লাগছে। তো আমি দেখলাম যে 500টা কমেন্টস পড়ে গেল 1 ঘন্টার মধ্যে, এবং সবাই বললো যে ওনাকে চেনো না, তাতে তুমি নতুন জন্মগ্রহণ করলে বা ইয়ে করলে, ওনার ক্যারাম দেখো নি, ওনার এটা দেখো নি, ওটা দেখো নি, বিভিন্ন নাটকের নাম আসতে শুরু করলো। যে 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 সিনেমাটা একাডেমিক অ্যাওয়ার্ড পাচ্ছে সেটাই কি একমাত্র সিনেমা? বা সবই কি একাডেমিক অ্যাওয়ার্ড পায়? সব সিনেমায় কি টিকে থাকে? 100টা সিনেমা হলে কি 100টাই টিকে থাকে? 100টা নাটক হলে কি 100টাই ভালো নাটক হয়? এখন ভালো নাটক হচ্ছে না কে বললো? অবশ্যই ভালো নাটক হচ্ছে এখন, আগেও ভালো নাটক হয়েছে। আগে 100টার মধ্যে 5টা টিকে আছে, এখনও 100টার মধ্যে অবশ্যই 5টা টিকে থাকছে। আপনারা খবর নেন, খোঁজ নেন ভালো করে, 5টাই টিকে ভাই, 95টা টেকে না। বুঝতে পারছি বিষয়টা? কখনোই তো টেকেনি, কখনোই শিল্পের কোনোটাই না। কোনো উপন্যাস বলেন বা যাই বলেন না কেন, সবই কি মাস্টারপিস হয় নাকি? হয়ে যায় কিছু কয়েকটা, তাই না? দেখেন আমি বলি, 1 লাখ টাকা বাজেটের প্রোডাকশন অনেক সময় মাস্টারপিস হয়ে যায়, 50 লাখ টাকা দামের প্রোডাকশন অনেক সময় মাস্টারপিস হয় না। একটা সিনেমা করে ড্যানি বলে বলতে পারে না যে আমার জনপ্রিয়তা হয়ে যাবে বা এটা মাস্টারপিস হবে, কেউ পারে না। কারণ এটা শিল্প, তো সৃষ্টির পরে জাজমেন্ট করে দর্শকরা, সেখান থেকে একটা রেজাল্ট আসে। এর মধ্যে কেউ শতাব্দী শতাব্দী টিকে যায়, কেউ টেকে না। কিন্তু আসতে দেন, আসতেই না দিলে আপনি জন্মের আগেই লবণ দিয়ে মেরে দিচ্ছেন, তাহলে ও ভালো মানুষ হবে না খারাপ মানুষ হবে না কী হবে? সেই সমালোচনায় কেন যাব? যা বানাচ্ছে বানাইতে থাক। আজকে যে খারাপ বানাচ্ছে সে একদিন ভালো বানাবে। বানানো বন্ধ করেন না। আমি জানি না আপনাদের কাছে এই ইনফরমেশন আছে কিনা, বাংলাদেশে প্রতিদিন জানেন অনেকগুলো সিনেমা রিলিজ হয়, প্রতিদিন অন্তত 100টার উপরে সিনেমা রিলিজ হয়। কারণ 1 ঘন্টার নাটক এই কনসেপ্ট পৃথিবীতে বাংলাদেশ ছাড়া আর কোথাও নাই।
তাহলে ইউটিউবে যখন আপনি ওইটা দিচ্ছেন তখন 1 ঘন্টা নাটকগুলো তো পৃথিবীতে কিছু নাই। ইউটিউব তো জানে যে প্রতিদিন একটা করে সিনেমা আসছে, 20 মিনিটের হোক, 40 মিনিটের হোক, 45 মিনিটের হোক, তাই কি না? ইউটিউবকে অন্তত বুঝতে দেন যে পৃথিবীর একমাত্র কান্ট্রি বাংলাদেশ যে হচ্ছে প্রতিদিন 100টা করে সিনেমা রিলিজ করে। এটা কি আপনার জন্য পজিটিভ না? তার মধ্যে কোনটা খারাপ কোনটা ভালো সত্য দেখার জন্য আমি আপনি দর্শকরা আছি। আমরা আমাদের পক্ষে যদি এভাবে চলতে থাকে, আমাদের পক্ষে সম্ভব পৃথিবীর সেরা প্রোডাকশন বানানো সম্ভব। আমাদের অ্যাক্টর আছে, আমাদের টেকনোলজি আছে, সবই আছে, মানে কোনো কিছুর অভাব নাই। এই যে সমালোচনা করে করে বন্ধ করে দিচ্ছেন এইগুলো করুন না, আসুক। 8 বছরের একটা গ্যাপ দেখেছি আমরা আসলে, নিজেকে সরিয়ে রাখেন বলেন বা সব পরিস্থিতি করে 8 বছরে যেখানে আসলে রেখে গিয়েছিলেন এবং 8 বছর পর ফিরলেন, বড় পার্থক্যটা আসলে কি দেখলেন এই 8 বছরে নিজের অবজারভেশনের জায়গাটা একটু জানতে চাই। এটা নিয়ে কথা বলা খুব 8 বছর পরে ফিরে এসে কথা বলাটা খুব কঠিন ব্যাপার, কারণ এরপরে কাস্টিং পাওয়া যাবে না আর কি। হ্যাঁ, তো তারপরে আমি বলি যে একটা স্ক্রিপ্ট আছে আমার হাতে। হ্যাঁ, এখন এটা তো নাটক, তাই না? স্টোরি বোর্ড দরকার নেই। বিজ্ঞাপন হলে বলতাম স্টোরি বোর্ড করেন, ফিল্ম হলে বলতাম স্টোরি বোর্ড করেন। এখন ওই 10, 12, 15 বছর আগে যখন শুরু করলাম তখন দেখলাম যে কিছু কিছু জায়গায় স্ক্রিপ্টও নাই, স্কেলিটন নিয়ে যাওয়া হচ্ছে। তো হয়তো দর্শক প্রোডাকশন ভালো নিচ্ছে, কিন্তু স্কুলিংয়ের ক্ষেত্রে এটা গুড স্কুলিং না, এটা প্রসেস না, পৃথিবীর কোথাও এটা হয় না এভাবে। তো ওই ভুল জিনিসটা যদি এস্টাবলিশড হতে থাকে তাহলে অরিজিনালিটি হারাবে। প্রত্যেকটা জিনিসেরই তো একটা নিয়ম আছে, একটা গ্রামার আছে, তাই না? যে এভাবে করলেই গ্রামারটা উন্নত হয়। স্ক্রিপ্ট থাকলে স্ক্রিপ্ট আস্তে আস্তে উন্নত হবে, স্ক্রিপ্ট নাই তো তাহলে কী উন্নত হবে? স্টোরি বোর্ড থাকলে স্টোরি বোর্ড আগে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হতো, এখন কালার হবে, উন্নত হতে থাকবে। তো স্কুলিংটা যেটা আজ থেকে 15 বছর আগে যেটা দেখলাম যে ওই যে দাদা যেটা করে গেছিলো, নাতি তার বাবাও সেটা করতেছে, নাতিও সেটা করতেছে, নাতির পরটা ওটাই করতেছে, এটা খুব খারাপ লাগার জায়গা। মানে এটা 80% ক্ষেত্রে, 20% ক্ষেত্রে হিসাবটা আলাদা। সেক্ষেত্রে ওই একই কথা বলবো, ওই পৃথিবীতে সবসময় 100-এ 100 তো আর ভালো হয় না, ওই 20 বা 10ই ভালো হয়, আর 90 তো তাই থাকে। কিন্তু আমি এটাতে খুব হতাশ যে ওই ট্রেন্ডিংটাই চলে যাইতেছে, এটা ঠিক না। এটা ওই যে বললাম আমাদের পক্ষে সক্ষমতা আছে পৃথিবীর সেরা প্রোডাকশন দেওয়ার, তাহলে ওই দিক থেকে আমরা মাইনাস হয়ে যাচ্ছি। ওই গবেষণাটা দরকার আছে, আমাদের পার্শ্ববর্তী কান্ট্রি এই গবেষণাটা করে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।